আসসালামু আলাইকুম। চলে আসলাম ঝটপট রান্না করে। আজকে রান্না করে রেসিপি হচ্ছে সেমাই। দুই রকমের সেমাই একসাথে রান্না করলে কিভাবে সুস্বাদু হয় তাই আমি আজকে দেখাবো। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন একটা পাতিলে আমি দুধগুলো ঢেলে দিলাম। একটু গরম হয়ে আসলে তারপর আমি চিনি মিশিয়ে দিব। এখন আমি চিনি দিয়ে দিব 2 চামচ, 3 চামচ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে নিব। চিনি মিশানো হয়ে গেছে। লম্বা সময় লাচ্চা সময় একসাথে রান্না করব। অর্ধেক পরিমাণ এক প্লেট থেকে অর্ধেক পরিমাণ লম্বা সময় দিয়েছি, অর্ধেক পরিমাণ লাচ্চা সময়। দুটাই মিক্স করে একসাথে রান্না করলে অনেক মজা হয়। এভাবে রান্না করলে আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখন আমি হাফ কাপ দুধের গুঁড়া দিয়ে দিলাম দুধটা ঘন হওয়ার জন্য। এখন আমি 4টা এলাচ, 4টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম সুগন্ধির জন্য। এগুলো সেমাইয়ের সাথে দিলে অনেক মজা হয়। সেমাই অনেকে পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা না দিতে পারে, না দিলে চলে, শুধু দুধ দিয়ে রান্না করা যায়। পরে আমি বাদাম এবং কিশমিশ উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিব। অনেকে একসাথে দিয়ে দেয়, আমি পরে দিব রান্নার পরে। দুধটা বলক চলে আসছে আমার, ভালোভাবে বলক আসলে তখন আমি সেমাই দিয়ে দেব। সামান্য কিছু সেমাই নিয়ে নিলাম। এক প্যাকেটে 3 ভাগের 1 ভাগ সেমাই দিয়েছি, লম্বা সেমাইগুলো বনফুলে লাচ্চা সেমাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার করতে কেউ কিপটেমি করবেন না। যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমার লম্বা সময়টা হয়ে গেছে, এখন আমি লাচ্চা সময়টা দিয়ে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে, লম্বা সময়টা একটু জাল বেশি লাগে, এই জন্য আমি কিছুক্ষণ জাল দিয়ে দিলাম। এই যে আমি লাচ্চা সময় 3 ভাগের 1 ভাগ, এক প্যাকেটে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এই সেমাইতে দুধের পরিমাণ বেশি দিলে সেমাইটা অনেক মজা হয়। ইচ্ছে করলে বেশি দিতে পারেন, ইচ্ছে করলে কমও দিতে পারেন। কম দুধ দিলে কম স্বাদ হবে, বেশি দুধ দিলে বেশি স্বাদ হবে।
একজনে একভাবে খায়। হয়ে গেছে আমার সেমাই। কাঠবাদাম কুচি দিয়ে দিবে এখন। হয়ে যাওয়ার পরে উপর দিয়ে কাঠবাদামগুলো দিয়ে দিলাম। কাঠবাদাম আমি আগে থেকে ভাজি করে কুচি করে রেখেছি। এখন আমি কিশমিশ দিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কত কত সুন্দর লাগছে, অনেক সুস্বাদু। এই সময়টা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। ভালো লাগলে আবারও বলছি, লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।